হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো এই যে দেখো, আমার স্নান সব কাজ প্রায় কমপ্লিট। সকালে পুজো দেওয়া, মানে পুজো দেওয়াটাই সব থেকে বড় কাজ আমি মনে করি। তো পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। চলে আসছি আলু বেগুন নিয়ে রান্নাঘরে। আর করব একটু পরোটা আর রুটি যাই বলো। এই যে সাদা আটা নিয়ে নিয়েছি, এদিকে বসিয়ে দিয়েছি একটু বাবরি শাক। আমার বরের খুব পছন্দ শাক, আর শাকটা বেসিক্যালি মানে ও এইভাবেই খেতে পছন্দ করে। শুধু শাকই হবে, এর মধ্যে চাই একটু লঙ্কা চিড়ে বানাও বা আদা রসুন মানে পেঁয়াজ রসুন দিয়ে বানাও। তো এই যে শাকটা একটু হয়ে গেছে, একটু নিয়ে এসেছি, আবার একটু হয়ে গেছে। যাই হোক, এটাই অল্প অল্প খাবো, চাটনির মতো সবাই, তাই না? যেহেতু অল্প হয়ে গেছে। তো এই যে শাকটা কিছু দিনে একটু রসুন পেঁয়াজ আর একটু লঙ্কা দিয়েছি। তো আটাটাও আমি মেখে নিয়েছি। এই যে দেখো, আটাটাকে 5 মিনিট রেস্টে দিয়েছি। আটাটা বেশ নরম হয় রুটিগুলো খেতে। তারপরে এই যে আমার বেগুন আলু কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি। আর এই যে তরকারিও বসিয়ে দিয়েছি। এই যে তরকারিতে আজকে কিছু দিইনি, শুধু একটু জিরার গুঁড়ো আর লঙ্কা বাস চিড়ে দিয়েছি। আসলে শরীরটা কয়েকদিন ধরে খুব অসুস্থ, মেয়েরও শরীরটা অসুস্থ। যেমন তেমন করে রান্না করছি, কি আর বলবো, শরীর একদম চলছে না, এত অসুস্থ। আমি লাইভ করতে পারছি না, কারো পরিবারে যেতে পারছি না। কি বলবো আর, কোনো মতো ভিডিও করে ভিডিওগুলো শুধু ছাড়ছি, এগুলো না ছাড়লেও হবে না। তো এই যে দেখো, আলু বেগুনের তরকারি অলমোস্ট রেডি। আমি লাস্টে একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি যাতে সবজিটা একটু খেতে ভালো হয়। আর এদিকে বসিয়ে দিয়েছি তাওয়া। আসলে আলু বেগুনের তরকারি সেরকম খায় না, তো বানানোও হয় না। তো পড়েছিল, ভাবলাম বানিয়ে দিই, শুকিয়ে যাচ্ছে বেগুনগুলো। বড় পরে খাওয়ার সময় বোকাও দিল, বললো যে এরপরে আর বানাবো না বেগুনের তরকারি, কিন্তু আমার ভালো লাগে না। বললাম ঠিক আছে, সমস্যা নেই, এরপরে আর বানাবো না। তো এদিকে বসিয়ে দিয়েছি চা, যেহেতু সকালের রান্না, এটা রুটির সাথে খাওয়া হবে। চা না খেলে তো কারোই দিনটা ভালো যায় না, আমার তো একদমই যায় না, মাথা সারাদিন ধরে থাকে। আর এদিকে বানাচ্ছি রুটি। সকালে তো রুটি হয়, জানোই তোমরা সবাই, সকালে আর রাতে আমাদের বাড়িতে রুটিই হয়। দুপুরে শুধু ভাত খাই, আর একটু যদি বেঁচে থাকে ভাত, ওটাই রাতে একটু খাওয়া হয়। তো এই যে দেখো, রুটি পরোটা দুটোই মিলে করছি, যার যেটা খাবার খেয়ে নেবে। মানে বাবা মা আমি আমার মেয়ে বা হাজব্যান্ড, যার যেটা খাওয়ার সে সেটাই খাবে। অল্প করেই করেছি আজকে, বেশি করিনি, আটাও বেশি মাখিনি, ভাতও আছিল কালকের। তো এই যে দেখো, রুটি বানাচ্ছি। রুটিগুলো ফুললে বেশ কিন্তু ভালো লাগে খেতে। আর আটাটা মেখে একটু রেস্ট দিলে কিন্তু রুটিগুলো বেশ নরম তুলতুলে হয়, রুটি বা পরোটা যাই যাই আর কি বলো। তো এই যে দেখো, রুটি বা পরোটা বানাচ্ছি। তোমরা কে কী খেতে পছন্দ করো বলো? আমাদের বাড়িতে কিন্তু বেশি পরোটাটাই ভালোবাসে সবাই খেতে, একটু তেল দিয়ে। আর লাস্টে আমি দিয়ে দিই একটু আটা, এরকম করে রুটি বানানো সব থেকে শেষে। কারণ এটা পাখিদের জন্য বানাই আমি। আর প্রথম রুটি তো জানোই গাও মাতাদের জন্য বের করতে হয়। যারা যারা রুটি বানাও তারা তারা তো অবশ্যই জানো যে প্রথম রুটিটা আমরা গাও মাতাকে দিই, আর লাস্টের রুটিটা কুত্তাকে বা পাখি মানে যেটাই বলো, পাখি কাক এদেরকে দিই। তো ফাইনালি আমার নাস্তা সকালের কমপ্লিট বানানো। এই যে পাপড়ি শাক, আলু বেগুনের তরকারি, কালকের চিকেন ছিল, মুরগির মাংস, আর এই যে রুটি। তো নাস্তা টাস্তা কমপ্লিট করে মেয়ে গেল স্কুলে ওয়েট করছিল। হঠাৎ করে ম্যাম গেট খুলে দিয়েছে, দৌড়ে ভাগলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো।